একটি স্কুল যেখানে বই খোলার শব্দের সাথে মিশে আছে ভাঙা ছাদের আতঙ্ক আর শিশুদের হাসির আড়ালে লুকিয়ে আছে মৃত্যু ভয়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনই এমন বাস্তবতা নিয়ে ক্লাস চলছে, যা যে কোনো মুহূর্তে ঘটাতে পারে ভয়াবহ দুর্ঘটনা। শ্রেণীকক্ষের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও ফেটে গেছে বিম ও পিলার, আর ভেতর থেকে বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যেন সময়ের সাথে সাথে ধসে পড়ছে একটি শিক্ষার ভবিষ্যৎ। ছাদ ভেঙে ভেঙে পড়ে রড বের হয়েছে। আমরা স্কুলে ভয়ে আসতে পারি না। অনেকেই এখানে স্কুলে আসে না, ভয় লাগে। আমাদের স্কুলের সমস্যা, আমরা এখানে পড়তে পারি না। আমাদের এখানে অনেকজনই আসে না, এখানে জায়গাও আমাদের কম হয়। যে একটু পড়াশোনা করি তাতে ওগুলো খালি ভাঙতে পড়ে। ছাদ ভেঙে পড়ে যায়, ওই যাই এখনই ছাদ ভাঙে হলো না। তারপরে আমাদের বইয়ের মধ্যে পড়ে, আবার মাথায় পড়ে, তাই আমাদের ভয় লাগে। নতুন বিল্ডিং চাই আমাদের, আলে ভাঙা ভঙ্গ হলে ময়লা হলে আমরা ভালো করতে চাই। আমাদের ভয় লাগে, ছাদ থেকে সিমেন্ট পড়ে, আমাদের গায়ে পড়ে। 1941 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে একসময় ছিল এলাকার শিক্ষার আলোকবর্তিকা। পরে 1998 সালে ভবনটি পুনর্নির্মাণ করা হলেও এখন তা পরিণত হয়েছে চরম ঝুঁকিপূর্ণ এক স্থাপনায়। 2019 সালে উপজেলায় এলজিইডি কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প কোনো ভবন বা নতুন অবকাঠামো না থাকায় বাধ্য হয়ে এখানে চলছে পাঠদান। শিক্ষক শিক্ষার্থীরা প্রতিদিনই ক্লাসে ঢোকেন এক ধরনের অনিশ্চয়তার আতঙ্ক নিয়ে। কিছুদিন আগে আমার এই বিদ্যালয়ের একজন সহকারী ম্যাডামের কাঁধে এক চাপার মতো পড়ে তার কাঁধটা ভেঙে যাওয়ার মতো হয়েছে। কিন্তু আমাদের আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সরকারের কাছে আকুল আবেদন করছি, যাতে করে অতি শীঘ্রই আমার এই কচিকাচি বাচ্চাদের মুখের দিক তাকায়া আমার বিদ্যালয়ে অতি শীঘ্রই একটি বিল্ডিংয়ের ব্যবস্থা করা হোক। এখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টা ক্লাস, যেহেতু একসাথে চলে আমাদের আর কোনো উপায় নেই, বাইরেও আমাদের ক্লাস করার কোনো অনুমতি নাই, অথবা আমাদের প্রয়োজনীয় ক্লাসরুমও নেই। তখন ওরা বাধ্য হয় এই রিস্কি অবস্থায় জরুরি অবস্থায় ক্লাস চালিয়ে আসছি। 2019 সালে বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করার পর যেহেতু বিদ্যালয়টি এক শিফটে পরিচালিত, আমার 6টি শ্রেণীকক্ষ একেবারেই প্রয়োজন। বিধায় আমি কোথাও কোনো জায়গা না পেয়ে পরিত্যক্ত ভবনেই তাদের জীবনের হুমকি নিয়েও পাঠদান করিয়ে এসেছি, যা আসলে দুঃখজনক, হৃদয় বিদারক। একটি মাত্র কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান কার্যক্রম, ফলে স্বাভাবিক শিক্ষা পরিবেশ পুরোপুরি ভেঙে পড়েছে। মনোযোগ হারাচ্ছে শিশুরা, উপস্থিতি কমছে অনেকের, আর বৃষ্টি বা সামান্য শব্দ হলে শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে ভয়ের নীরবতা। অভিভাবকদের চোখে এখন প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠানো মানে এক অনিশ্চিত অপেক্ষা। কে জানে কখন ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়টির বিষয়ে তারা অবগত আছেন। নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টির আসলে খুবই জরাজীর্ণ অবস্থা। 2019 সালের 11 নভেম্বর বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরেও বিদ্যালয়ের এবং তালিকাও দেওয়া হয়েছে কয়েকবার। নতুন ভবন বরাদ্দ আমরা পাচ্ছি না। বর্তমান চলমান প্রকল্প হচ্ছে PDB 4, এটা বন্ধ হলে আগামীতে হয়তো 2026 সালে 27 সালে আমাদের নতুন PDB 5 চালু হলে হয়তো আমরা এটার ভবন পাবো আশা করছি। 1941 সালে প্রতিষ্ঠিত মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী ও 7 জন শিক্ষক আছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত আবেদন পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জরাজীর্ণ অবস্থায় যেভাবে বাচ্চাদের ক্লাস চলছে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। তবে প্রতিষ্ঠান প্রধান আমার দপ্তরে এই ব্যাপারে এখন পর্যন্ত আসেন নাই। যদি উনি আসেন, তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছেন, প্রাথমিক শিক্ষা অফিসার আছেন, এনাদের মাধ্যমে বসে আমরা হয়তো সরকারের নজরে নিয়ে আসতে পারি। আর সরকারের তো প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নে PDB 4 থেকে শুরু করে অনেক প্রজেক্ট চলমান আছে। এটা আমরা মনে করি যে আমরা যদি দাপ্তরিকভাবে সরকারের নজরে নিয়ে আসি, এটা খুব দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।